পঞ্চম শিরোপা জিতে বছর শেষ করল রিয়াল মাদ্রিদ। ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালের শুরুটাই রিয়াল মাদ্রিদকে দেখা যায় বিবর্ণ। পরে অবশ্য গোল পায় কিলিয়ান এমবাপে। বাকি সময়টা অনায়াসে খেলে যায় এই ক্লাবটি, গোল পায় আরও কয়েকটি। পাসোকা এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউরোপের সফলতম এই ক্লাব। গতকাল রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর ক্লাবটিকে ৩-০ ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে কিলিয়ান এমবাপে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রদ্রিগো। শেষ দিকে আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করে সদ্য ফিফা দ্য বেস্ট জেতা ভিনিসিয়াস জুনিয়র। ক্লাব বিশ্বকাপের আগের মডেলে এই বছর প্রথমবার শুরু করা ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন লিগ শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ সরাসরি ফাইনালে জায়গা করে নেয়, আর উদ্বোধনী আসরে শিরোপা নিজেদের ঘরে তোলে। এ নিয়ে চলতি বছরে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তুলল রিয়াল মাদ্রিদ। এর আগে তারা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ কাপ জিতেছিল। দারুণ শুরু করা পাসোকা অবশ্য সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। উল্টো ৩৭তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। মাঝমাঠ থেকে ফেদে ভালভের্দে বল টেনে নিয়ে জুটে বেলিংহামকে খুঁজে নেন। প্রথম স্পর্শে ইংলিশ এই মিডফিল্ডার বারান ভিনিসিয়াস জুনিয়রকে পায়ের কারিকুরিতে ডিফেন্ডার সহ গোলরক্ষককে কাটিয়ে এই ব্রাজিলিয়ান খুঁজে নেন এমবাপেকে। পায়ের টোকায় বল জালে ভেড়াতে ভুল করেননি ফরাসি ফরওয়ার্ড। বিরতির পর দারুণ এক গোলে ব্যবধান বাড়ান রদ্রিগো। এমবাপে থেকে পাওয়ার বল ডিফেন্ডারদের কাটিয়ে বক্সের বাইরে থেকে চোখধাঁধানো শটে লক্ষ্যভেদ করে ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। তবে অফসাইডের সন্দেহ জাগে রেফারের। ভিআরে চেক করে অবশ্য গোলের সিদ্ধান্তই দেন তিনি। ৮৪তম মিনিটে নিজেদের বক্সে লুকাস ভাস্কেজকে ফাউল করেন পাসোকা ডিফেন্ডার। শুরুতে রিয়ালের আবেদনে সাড়া না দিয়ে রেফারি খেলা চালিয়ে যান। পরবর্তীতে ভিআর চেক করে পেনাল্টির সিদ্ধান্ত দেন তিনি। সফল স্পষ্টকে লক্ষ্যভেদ করে স্কোর লাইন ৩-০ করেন ভিনিসিয়াস। স্পোর্ট ডেস্ক আব্দুল আওয়াল। সবসময় সব ধরনের স্পোর্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন।